আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি আপনাদের মাঝে। আসলে আমাদের দেশে বা প্রত্যন্ত অঞ্চলে আমরা অনেকেই না বুঝে একটি কথা বলি, বা অনেকে জেনে বুঝেও বিভ্রান্তিতে ফেলে মানুষকে। আসলে এগুলো এক ধরনের ফিতনা টাইপের কথাবার্তা, যেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। সব সময় আল্লাহকে স্মরণ রেখে সঠিক পথ মেনে চলার তৌফিক দান করুক, সেই দোয়া আমরা করি, এবং সকলে যাতে সেভাবে চলতে পারি। আল্লাহ যাতে আমাদের সেই বুঝ দান করে। তো আমি এই যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আসলে আমাদের বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে অনেকগুলো টপিক মানে কথাবার্তা হয় যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই কথাটা কি সঠিক কিনা। আসলে স্বামীর সম্মান ও উঁচু মর্যাদা বোঝাতে গিয়ে অনেকেই বলেন যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। আসলে কি এটি বা এই কথাটি কি সঠিক? হাদিস বা ইসলামে হুবহু এই কথাটা কি সঠিক হিসেবে প্রমাণিত? স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা অনেক বেশি। কোরআন সুন্নাহ বর্ণনা অনুযায়ী সবসময় স্বামীর আনুগত্য থাকার নির্দেশ রয়েছে, কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত হিসেবে হাদিসের বর্ণনায় এ জাতীয় কোনো কিছুই নেই। ইসলামেও এই বিষয়টি প্রমাণিত নয়। মুসলমানদের সরি, আমার আমি যেহেতু নতুন, একটু কথা একটু ভুলভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মুসনাদে আহমদের এক হাদিসে স্বামীকে স্ত্রীর জন্য জান্নাত জাহান্নাম বলে উপমা দেয়া হয়েছে, স্বামীকে অধিক মর্যাদা দেয়া হয়েছে। হাদিসে পাকে এসেছে, এক নারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলা সম্পন্ন করলে তিনি তাকে বলেন, হে নারী, তোমার স্বামী আছে কি? সে বলল, জি হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, তুমি তার জন্য কেমন? সে বলল, আমি তার আনুগত্য ও খেদমতে কমতি বা অবহেলা করি না, তবে যেটা করতে অসমর্থ বা অক্ষম হই তা ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি খেয়াল রেখো যে তুমি তার হৃদয়ের কোথায় অবস্থান করেছ, কেননা সে তোমার জান্নাত ও জাহান্নাম। মুসনাদে আহমদ সহিহা। তবে স্ত্রীর কাছে স্বামীর অনেক মর্যাদাশীল। আল- আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় স্ত্রী এ মর্মের নসিহত পেশ করেছেন যে তারা যেন স্বামীর আনুগত্য করে, তাদের মেনে চলে। স্বামীর মর্যাদা সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মুয়াজ রাদিয়াল্লাহু আনহা সিরিয়া থেকে ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুয়াজ, এ কি? তিনি বললেন, আমি সিরিয়ায় গিয়ে দেখতে পাই যে সেখানকার লোকেরা তাদের ধর্মীয় নেতা ও শাসকদের সেজদা করে। তাই আমি মনে মনে আশা পোষণ করলাম আমি আপনার সামনে তাই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তা করো না, কেননা আমি যদি কোনো ব্যক্তিকে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার নির্দেশ দিতাম, তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম যেন তারা তাদের স্বামীকে সিজদা করে। অতএব আমরা এ থেকে যা বুঝলাম যে এই সব ধারণাটি সম্পূর্ণ ভুল। আমরা যে ধারণার উপরে নির্ভরশীল, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, স্ত্রী তার স্বামীর প্রাপ্য অধিকার আদায় না করা পর্যন্ত প্রভুর প্রাপ্য অধিকার আদায় করতে সক্ষম হবে না। স্ত্রী সেবিকার মধ্যে থাকা অবস্থায় স্বামী তার জৈবিক চাহিদা পূরণ করতে চাইলে স্ত্রী তা প্রত্যাখ্যান করা অনুচিত। ইবনে মাজাদ। এছাড়া মনে রাখা জরুরি, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত কথাটি হাদিসে এভাবে সরাসরি না থাকলেও স্ত্রীর কাছে যে স্বামীর মর্যাদা অনেক বেশি, উল্লেখিত হাদিস দুটির দ্বারাই তা প্রমাণিত। সব স্ত্রীর জন্যই স্বামীর প্রতি যথাযথ খেয়াল রাখা ও তাদের আনুগত্য করা জরুরি। এতে দাম্পত্য জীবনে সুখ ও সুন্দর হওয়ার সম্ভাবনা অতীব বেশি। তাই আমরা এই হাদিস অনুযায়ী জীবন পরিচালিত করার চেষ্টা করব। তো আশা করি ভাই বোনেরা আপনারা কথাটি বুঝতে পেরেছেন। আর
যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপ দেবেন, যাতে আমরা কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।